এটা 100% নিশ্চিত আপনাকে কেউ করতে পারবে না, কারণ এটা এককভাবে কেউ মেনটেন করেন না, এটা অনেক মানুষের সমন্বয়ে করে। তবে ভীষণ কঠিন, এবং প্রশ্ন ফাঁস করতে হলে আপনার 6 সেট ফাঁস করতে হবে। 6 সেট মানে হলো 6 দুগুণে 1200 প্রশ্ন। আমাদের ধরুন প্রশ্নকারক আমরা নির্ধারণ করি যারা বিভিন্ন বিষয়ে দক্ষ তাদেরকে, এবং সেটি গোপন থাকে, যিনি প্রশ্ন করেন তিনি প্রশ্ন করে সিলগালা করে আমাদের এখানে পাঠান, ডাকেও পাঠান, কেউ সরাসরি এসে দিয়ে যান। এটা আমাদের এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে ট্রাঙ্কে সিলগালা করা অবস্থায় থাকে। যখন সব একসাথ হয়, ধরেন 10 জনের কাছ থেকে আমরা প্রশ্ন পাওয়ার কথা, 10 জন যখন একসাথে হয় তখন আমরা একটা ডেট করি যে ওই দিন মডারেশন হবে। তখন যারা মডারেশন করে আরেকটু অভিজ্ঞ বা আরেকটু সিনিয়র তাদেরকে আমরা আহ্বান করি যে অত তারিখে মডারেশন হবে। তখন তারা এরকম একটা রুমে, যেখানে আমাদের অনেক রুম আছে, সেখানে এসে বসেন। সিলগালা অবস্থায় তারা সেটা পান, প্রশ্ন করার প্রশ্ন সেটা ওনারা খুলে ওনারা ওনাদের মতো করে মডারেশন করে আবার সিলগালা করে জমা দেন। জমা দেওয়ার পরে এটা আমাদের প্রেসে যায় সরাসরি। প্রেস থেকে আমাদের বিসিএসের ক্ষেত্রে আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের 20টা প্যাকেট, আমাদের কোনো প্রশ্ন খোলার কোনো বিধান নেই। তো সেটি আপনার বিভিন্ন বিভাগে যায়, বিভাগেরগুলো। আর ঢাকারগুলো এখানে একটা বাথরুম আছে, 24 ঘন্টা পুলিশ পাহারা থাকে, সেখানে সংরক্ষিত থাকে। এবং পরীক্ষার দিন সকালবেলা 2 জন বিশিষ্ট নাগরিকের উপস্থিতিতে এখানে লটারি অনুষ্ঠিত হয়। লটারি হয় 9টা 15 থেকে 20-30 এরকম সময়, কারণ আমাদেরকে 9টা 30-এ জানাতে হয়। তার আগে আমরা লটারিতে যেই সেটটা পড়ে সেই সেটটা আপনার টেস্ট করি। এখানে আমাদের টেলিটকের যারা সহযোগিতা করেন তাদের সাথে আমাদের এখানে যারা উপস্থিত থাকে কয়েকজনের কাছে ওনারা টেস্ট কপি পাঠান। টেস্ট কপি পাঠালে আমরা দেখি যে যাও আসছে লটারিতে সেটা ঠিক আছে, কিন্তু ঠিক থাকে তাই ঠিক আছে, প্রস্তুত থাকেন। 9টা 30 আমরা সেটি আমাদের বিভিন্ন কেন্দ্রে যাদের কাছে পাঠানোর কথা পাঠিয়ে দিই। তখন 6 সেটের মধ্যে একটা সেট নির্ণীত হয়। আর নন ক্রেডারের ক্ষেত্রে, আলোচ্য পরীক্ষার ক্ষেত্রে যেমন 4টা সেট থেকে একটা সেট, এটি লটারি হয়েছে 9টা 25 মিনিটে। 9টা 25 মিনিট এবং 9টা 30 মিনিট আমরা সমস্ত কেন্দ্রকে জানিয়ে দিয়েছি। আপনারা জানেন যে এখানে 2-1 জন তো এরকমও আছে যারা আগে এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছে, আবার তারা চাকরিতে ফিরে এসছে। এবং অনেকেই প্রশ্ন করছেন তারা আবার আসলো কী করে, বা আমাদেরকে দোষী করছেন, তারা হয়তো ডিটেলস জানেন না। তারা আবার কোর্টে গেছে, কোর্টের থেকে আবার ছাড়া পেয়ে আসছেন। আসার পরে তো কমিশনের তো কোর্টের আদেশের ইনস্টিটিউট হয়েছে। আচ্ছা, এরকম আছে 2-1 জন। আর কেউ আছে না এরকম নয়, এইবারে প্রথম তাদেরকে করেছে। আমরা প্রস্তুত, যেই মুহূর্তে সরকারি বিধান আছে আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেই মুহূর্তে কাউকে, কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, সেই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে, সেটা আমরা প্রস্তুত। যেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বললে তো একমাত্র এই যে লাস্ট যে পরীক্ষা 5 তারিখের, সেই পরীক্ষাটাই আসবে, কারণ এই পরীক্ষাকে কেন্দ্র করেই সব কিছু হচ্ছে। তো সেই পরীক্ষা যদি ফাঁস হয় অবশ্যই বাতিল হবে, সেটা অবশ্যই আমি বলতে পারি না, সে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এখানে সিদ্ধান্ত হয়, আপনারা একটু জেনে রাখেন, আমাদের 21 জনের কমিশন, 20 আর 1 চেয়ারম্যান, একজন 20 সদস্য। এখন এই মুহূর্তে আমাদের 15 জন সদস্য, একজন চেয়ারম্যান আছেন, 5টা পোস্ট খালি আছে। এখানে বিসিএস, নন ক্যাডার বা যে কোনো সিদ্ধান্ত আমাদের কমিশন আমরা প্লেস করি, কমিশন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে।